রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, প্রথমেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলি তোমরা খুব ভালোভাবে কাটাও এবং হোলিতে অবশ্যই সাবধানতা বজায় রেখে আনন্দ ফুর্তি মজা করতে থাকো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আর্মি পোর্টার রিক্রুটমেন্ট 2024-এর সমস্ত আপডেট দিতে চলেছি। যারা অপেক্ষা করছিলে দাদা আর্মি পোর্টারের ভ্যাকেন্সি কবে আসবে, তো তোমাদের জন্য একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। তো প্রথমে আগে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, এই আর্মি পোর্টার ভ্যাকেন্সিটা কি এবং এটা কাদের জন্য। দেখো ভাই, যাদের স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার, কিন্তু অনেকের আছে বয়স পেরিয়ে গেছে এবং অনেকে আছে ইন্ডিয়ান আর্মির জন্য ফিজিক্যালি অতটা স্ট্রং নয়। কারণ জানো, ইন্ডিয়ান আর্মিতে যে ফিজিক্যাল সেটা অনেক হার্ডভাবে করানো হয়, তো অনেকে সেই তুলনায় স্ট্রং হতে পারে না। তো সেখানে কি হয়, তাদের স্বপ্নটা ভেঙে যায়। তো তাদের জন্য এটা একটা বেস্ট সুযোগ আর্মিতে যাওয়ার। এটা হচ্ছে একটা পোর্টার পদে যাবে। পোর্টারের কাজ কি জানো? বিনা রাইফেল। দেখো, একটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাক, যে এই ভ্যাকেন্সিতে তোমরা যে সিলেকশন পাবে, আর্মির ড্রেস পাবে, আর্মির ওয়ার্দি পাবে, আর্মির সাথে থেকে কাজ করতে পারবে, কিন্তু ভাই তোমাদের হাতে কিন্তু রাইফেল থাকবে না। এই জিনিসটা যদি তোমরা মেনে নিতে পারো, অবশ্যই তোমরা যাও, কারণ তোমরা আর্মির সাথেই থেকে কাজ করবে। আর্মির ড্রেস, আর্মির জুতো, আর্মির ক্যাপ সব থাকবে, কিন্তু আর্মির যে গান, সেই AK-47টা তোমাদের হাতে কিন্তু থাকছে না। এটা তোমাদেরকে মানতে হবে। এখানে যে কাজ ভাই একদম সোজা। আর্মি যেসব পাহাড়ি এলাকায় থাকে, নিচ থেকে খাবার পৌঁছানো, এছাড়াও জল, বিভিন্ন জিনিসপাতি যেসব পৌঁছানো, সেসব কাজ, বা কারোর যদি মেসে ভাই ডিউটি লেগে যায়, মেসে রান্নাবান্না করা, এইসবের কাজ কিন্তু আর্মি পোর্টারের কাজ হয়। একদমই সিম্পল কাজ। কিন্তু ভাই যে বেতন, সেটা কিন্তু 30,000 টাকা। একজন সাধারণ ক্যান্ডিডেট যদি অগ্নিবীর আর্মিতে জয়েন করে, তার 21,000 টাকা স্যালারি থাকে, কিন্তু এখানে তোমাদেরকে 30,000 টাকা প্রতি মাসে, প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই কিন্তু তোমাদের স্যালারি থাকবে 30,000 টাকা। এটা কিন্তু ভাই ফিক্সড স্যালারি, ঠিক আছে? এটাই হচ্ছে আর্মি পোর্টার। তো এবার তোমরা যারা চাইছো যে হ্যাঁ আমি আর্মি পোর্টারে যেতে চাই, তো তোমরা অল ডিটেলসটা দেখে নাও। এই আর্মি পোর্টারের ভ্যাকেন্সিটা হিমাচল পোর্টার কোম্পানির তরফ থেকে জারি করা হচ্ছে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পোর্টার কোম্পানি নয়, ঠিক আছে? কারণ পশ্চিমবঙ্গের এখনও আপডেট আসেনি। এবার তোমাদের মনে যে প্রশ্ন, তাহলে তোমরা কি হিমাচলে অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই পারবে ভাই। এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি, ঠিক আছে? পশ্চিমবঙ্গে যখন জারি হবে, অন্য রাজ্যের ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গে এসে অ্যাপ্লাই করতে হবে, তোমরাও চাইলে হিমাচলে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন, সেটা কিন্তু 8 পাস বা 10 পাস, ন্যূনতম ভাই 8 পাস হতে হবে, ঠিক আছে? 8 পাস যদি তোমরা ন্যূনতম থেকে থাকো, অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এজ সবার জন্য সমান, মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। 18 থেকে 40 বছর বয়সের প্রতিটা ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারছো। স্যালারি যেটা বললাম, প্রতি মাসে 30,000 টাকা। এটা কিন্তু তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম একই স্যালারি থাকছে। স্যালারি কিন্তু তোমাদের কোনো কমবেও না বাড়বেও না, 30,000 টাকা স্যালারি। সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন প্রসেসটা আমি তোমাদের বলে দিই। সিলেকশনে ফিজিক্যাল হবে এবং মেডিকেল হবে। ফিজিক্যালটা কি জানো? ফিজিক্যালটা একদমই সোজা ভাই, আর্মির মতো কোনো হার্ড নয়, একদমই সিম্পলভাবে ফিজিক্যালটা করানো হয়। সেই ফিজিক্যালে যদি তুমি সিলেকশন পেয়ে যাও, আর কিছু চাওয়া হয় না, ঠিক আছে? তারপর হবে তোমাদের মেডিকেল। মেডিকেলটাও একদমই খুবই সোজা মেডিকেল হয়, ঠিক আছে? সেই মেডিকেল হয়ে গেলেই তোমাদের জানো একদিনই সিলেকশন কমপ্লিট, এবং চাকরিটা ভাই 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। কারণ এখানে সিলেকশন প্রসেসে কোনো রকম দেরি করে না। যেদিন তোমার ফিজিক্যাল হবে, তার থেকে ঠিক 1 সপ্তাহ পর তুমি পুরো একদম জয়েনিং পেয়ে যাবে। মাত্র 5 থেকে 10 দিনের খেলা হয় এখানে, ঠিক আছে? এর বেশি কিন্তু এর লম্বা প্রসেস চালায় না। এবার এখানে তোমাদের অ্যাপ্লাইটা কীভাবে করবে দেখো, এটা কিন্তু হিমাচল পোর্টার কোম্পানির তরফ থেকে জারি করছে। এই ভ্যাকেন্সির জন্য প্রথমত তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার ডেটটা এখনও কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু 2023 অনুযায়ী এই ভ্যাকেন্সি লাস্ট 2023-এর এপ্রিল মাসে জারি হয়েছিল, ঠিক 13 থেকে 14 তারিখের মধ্যে। তো এইবারও ঠিক সেম, এই হিমাচল পোর্টার কোম্পানি আবার নতুন ভ্যাকেন্সি জারি করতে চলেছে আগামী এপ্রিল মাস। এটা কিন্তু মার্চ প্রায় শেষ হতে চললো, এপ্রিল মাসে তোমরা তোমাদের এই হিমাচল পোর্টারের ভ্যাকেন্সি পেয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদেরকে কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। এই ডকুমেন্টসগুলো তোমরা যদি রেডি করে রাখো, তবেই তোমরা কিন্তু র্যালিতে যেতে পারবে। কারণ ওখানে প্রথমে তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদেরকে ডেট দেওয়া হবে, কোন ডেটে র্যালি হবে, সেই ডেটে তোমাদেরকে যেতে হবে। সেই ডেটে তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। বর্তমানে 2023-এর নোটিশটা এখনও কিন্তু হিমাচল পোর্টার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আছে। সেই নোটিশ থেকেই আমি ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি। দেখো কী কী ডকুমেন্টস চাওয়া হয়। আধার কার্ড চাওয়া হয়, ব্যাংকের পাসবুক চাওয়া হয়। ব্যাংকের পাসবুক যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে? দুটি অ্যাকাউন্ট মাত্র তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে। এক হচ্ছে SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে PNB মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই দুটি ব্যাংকে যদি তোমাদের অ্যাকাউন্ট থেকে থাকে খুব ভালো। যদি তোমরা এই ভ্যাকেন্সির জন্য পার্টিসিপেট করতে চাও, তাহলে তোমাদেরকে হয় SBI না হলে পাঞ্জাব ব্যাংক, এই দুটি ব্যাংকের যে কোনো একটাতে তোমাদেরকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে, এটাও কিন্তু তোমাদের তৈরি করতে হবে। অবশ্যই তোমরা ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে রাখো। তারপর তোমাদের রেভিনিউ স্ট্যাম্প 10টা। এই রেভিনিউ স্ট্যাম্পটা তোমরা যে কোনো পোস্ট অফিসে যাবে তোমাদের সামনে, সেই পোস্ট অফিসে গেলে 10টা তোমাদেরকে রেভিনিউ স্ট্যাম্প তোমরা খুঁজলে তোমাদেরকে দিয়ে দেবে।
তারপর আসবে তোমাদের পাসপোর্ট ফটো। তোমরা তোমাদের নিজস্ব পাসপোর্ট ফটো কমসে কম 5 থেকে 10 কপি অবশ্যই করে রাখবে। তারপর আসছে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, এটাও তোমরা তৈরি করে রাখো। তোমরা তোমাদের স্কুল থেকে গিয়ে একটা ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করবে এবং তোমাদের গ্রাম অঞ্চলে যে প্রধান আছে তার কাছ থেকে গিয়ে একটা ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করবে। টোটাল 2 রকম তোমরা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটটা তৈরি করবে। তারপর আসছে তোমাদের এডুকেশন সার্টিফিকেট। এডুকেশনটা কি? তোমরা যে 8 পাস না 10 পাস না 12 পাস সেই যে সার্টিফিকেট সেটা হচ্ছে এডুকেশন সার্টিফিকেট। আশা করছি এটা সবার আছে। আরেকটা আছে পুলিশ ভেরিফিকেশন, এটা তোমাদেরকে অবশ্যই কিন্তু করতে হবে। এই পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রথমে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর তোমাদের নিয়ার বাই থানা যেটা আছে সেই থানায় গিয়ে তোমাদেরকে ভেরিফিকেশন প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট করাতে হবে। তো এইগুলো তোমাদেরকে রেডি করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তোমাদের যে কাস্টের সার্টিফিকেট সেটা কিন্তু রাজ্যের ভাই অ্যাকসেপ্ট করা হবে না, সেন্ট্রালের চাই, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। তোমাদের যাদের সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট নেই তৈরি করে রাখো। সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট তোমাদের ওখানে চাওয়া হবে। যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, যারা জেনারেল আছো, তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র এই কয়েকটা ডকুমেন্টস আগে থেকে রেডি করতে হবে। এই ভ্যাকেন্সি নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। এই হিমাচল পোর্টার কোম্পানির ভ্যাকেন্সি তোমাদের এপ্রিল মাসে জারি হতে চলেছে। যখন এই নিয়ে আপডেট আসবে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো। তোমরা কেবলমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে অ্যাক্টিভলি যুক্ত থাকো। যখন ভিডিও আসবে তোমরা অবশ্যই একটু কষ্ট করে কিন্তু ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, তাহলে আশা করছি ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের একটাও কিন্তু হাতছাড়া হবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।